নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিকসী জাতক বলছি। বর্তমান সপ্তাহ 29শে জানুয়ারি থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত এই 7 দিনের রাশিফল নিয়ে বলবো। এবং সাপ্তাহিক রাশিফলে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন বা আপনাদের এই রাশিফলে থাকবে পূর্ণাঙ্গ আলোচনা। বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা ঘটবে কৃষ্ণপক্ষের চতুর্থ থেকে কৃষ্ণপক্ষের নবমী পর্যন্ত, অর্থাৎ সিংহ রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র পর্যন্ত। এবার আসবো মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ নিয়ে। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বিশেষভাবে শুভ এবং শেষের দিকটা কিছু প্রতিকূলতা থাকবে। সোম মঙ্গল বুধ এই 3 দিন আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য এবং নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ আছে। বৃহস্পতি শুক্রের 2 দিন সতর্কতা অবলম্বন করতে হবে। নানা রকম প্রতিকূলতা বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্যর প্রবল যোগ বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ। রবিবারও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। রবিবার আপনার নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কোনো প্রকার ঝুঁকি নেবেন না। দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্য কিন্তু প্রবল অর্থনাশের যোগ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহেও কিন্তু নানাবিধ শুভাশুভ চলবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ 3 দিন কিন্তু শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ সোম মঙ্গল বুধ এই 3 দিন। বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মানসিক টেনশন, শারীরিক পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ। রবিবার আপনাদের পক্ষে বিশেষভাবে শুভ। রবিবার দিন অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে। এবার আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ প্রথমের দিকে বেশ শুভ, পরবর্তীতে আপনাদের কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। বর্তমান সপ্তাহে সোমবার নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন বিশেষভাবে শুভ, অর্থ লাভের প্রবল যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রবল সাফল্য। রবিবার কিছু সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতার প্রবল যোগ আছে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থপ্রাপ্তি ঘটবে, তেমন অর্থনাশের যোগ এবং অর্থ সেভাবে বিশেষভাবে জমবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ভালো মন্দ নিয়ে চলবে। কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সোমবার বিশেষভাবে শুভ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের যোগ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। কর্কট রাশির জাতক জাতিকারা আবার শনি রবি 2 দিন বিশেষভাবে শুভ ফল পাবেন। অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো অর্থনৈতিক লেনদেন বা কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনোরূপ মতানৈক্য জড়াবেন না, সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিটি ক্ষেত্রেই। এবার সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের সোমবার মোটেই শুভ নয়। নানা রকম সমস্যা বা প্রতিকূলতা থাকবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য। বুধবার এবং মঙ্গলবার অর্থাৎ মঙ্গল বুধ 2 দিন শুভ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং এই 2 দিন যে কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য মিলবে, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। বুধবার দিন আপনাদের নানা রকম সাফল্য এবং বৃহস্পতি শুক্র শনি 3 দিন সতর্কতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি শুক্র শনি 3 দিন নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাবেন। অর্থনাশের প্রবল যোগ, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। রবিবার আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থপ্রাপ্তির যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, সন্তানের সাফল্যের যোগ। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যেমন অর্থ আসবে সেভাবে জমবে না এবং এই সপ্তাহে আপনাদের নানারকম অনুকূল প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে নানারকম প্রতিকূলতা,
তারপর ধীরে ধীরে সাফল্য। বর্তমান সপ্তাহে সোম মঙ্গলের দুদিন মোটেই শুভ নয়। নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি, পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা, মতানৈক্য যোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রবি এই 5 দিন সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে কন্যা রাশির জাতক জাতিকাদের। এবার আসবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বিশেষভাবে শুভ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, অর্থাৎ সোম মঙ্গল দুদিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। প্রবল অর্থপ্রাপ্তির মতন যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সোম মঙ্গল দুদিন বিশেষভাবে শুভ। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোরূপ ঝুঁকি নেবেন না। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ। শনি, রবি দুদিন বিশেষভাবে শুভ, দুদিন অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রোজগার হবে বর্তমান সপ্তাহে, তবে নানা কারণে কিন্তু অর্থ ব্যয়ের প্রবল যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বিশেষভাবে শুভ। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন নানান দিক থেকে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির যোগ এবং অর্থ আপনাদের জমবে। শুক্র, শনি, রবি 3 দিন সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এবার আসবো ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বেশ শুভ, শেষের দিকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 5 দিনই আপনাদের শুভ। নানাবিধ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, যে কোনো নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। শনি, রবি দুদিন প্রবল সতর্কতা অবলম্বন করবে। এই দুদিন অর্থনাশ, কর্মক্ষেত্র সুনাম নষ্ট হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোরূপ ঝুঁকি নেবেন না। প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ, দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শনিবার এবং রোববার। এবার আসবো মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, শেষের দিকে বিশেষভাবে শুভ। বর্তমান সপ্তাহে সোম মঙ্গল দুদিন মোটেই শুভ নয়, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের সোম মঙ্গল দুটো দিন সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 5 দিনে আপনাদের শুভ। প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রবল অর্থপ্রাপ্তির মতো যোগ, অর্থ জমবে এবং সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। এবার আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমের দিকে শুভ, শেষের দিকে শুভ, তবে এই সপ্তাহে মাঝখানে কিছু কিছু অশুভ ফল আসতে পারে। বর্তমান সপ্তাহে সোমবার বিশেষভাবে শুভ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন মোটেই শুভ নয়, 3 দিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি, দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কোনোরূপ মতানৈক্যে জড়বেন না। মঙ্গল, বুধ এবং বৃহস্পতি 3 দিন। শুক্র, শনি, রবি 3 দিন সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কর্ম, অর্থনৈতিক দিক থেকে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। এবার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে শুভাশুভ মিলিয়ে চলবে। মীন রাশি জাতক জাতিকাদের সোমবার মোটেই শুভ নয়, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে থাকবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং মঙ্গল, বুধ এই দুদিন কিন্তু বিশেষভাবে শুভ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃহস্পতি, শুক্র এই 2 দিন সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন নানাবিধ সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো মতানৈক্যে জড়াবেন না।
এবং অর্থনাশের প্রবল যোগ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার জন্য দূর ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে সোমবার এবং বৃহস্পতিবার, শুক্রবার। শনি রবি দুদিন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে ভালো মন্দ নিয়ে চলবে। যেমন অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসতে পারে। অবশ্যইভাবে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন। দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ 29শে জানুয়ারি থেকে 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম 12টি রাশির জাতক জাতিকাদের। এবং আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি আবার ফিরে আসবো পরবর্তী সপ্তাহের ভিডিও নিয়ে, অর্থাৎ পরবর্তী সপ্তাহে সাপ্তাহিক রাশিফল নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। 2024 আপনাদের সর্বক্ষেত্রে সাফল্য আসুক, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।